GSM রাহাত মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রদের আমরা খুব যত্ন সহকারে প্র্যাকটিক্যাল বাস্তবমুখীভাবে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি। এখন আমরা সিরিজ এবং প্যারালাল সম্পর্কে জানবো। সিরিজ লাইন কি, প্যারালাল লাইন কি, কিভাবে কাজ করে, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যখন আমরা ডায়াগ্রাম দেখবো, ডায়াগ্রাম শিখবো বা ডায়াগ্রাম দিয়ে কাজ করব, তখন হচ্ছে সিরিজ লাইন, প্যারালাল লাইন বুঝতে হবে এবং মাদারবোর্ড থেকেও বুঝতে হবে যে কোনটা সিরিজ লাইন, কোনটা প্যারালাল লাইন। ঠিক আছে, এখানে দেখেন, প্রথমে আমি সহজভাবে বোঝাই। এটা হচ্ছে সাউন্ড আইসি এবং সাউন্ড আইসি থেকে আমরা জানি কি স্পিকারের লাইন আসে। তো স্পিকারের লাইন যে আসে, এখানে দুইটা লাইন আছে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে কি পজিটিভ, এবং একটা স্পিকার থাকে এখানে। স্পিকারের মাধ্যমে কি স্পিকারটা চলতে থাকে। এই লাইনটা যে আসছে, আসার মাঝখানে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট আছে এবং এখানে সিরিজ কম্পোনেন্টও আছে, প্যারালাল কম্পোনেন্টও আছে। এখান থেকে সর্বপ্রথম এখান থেকে শুরু করি। এখানে যে দুটো লাইন আউটপুট হয়েছে, আউটপুট হওয়ার ক্ষেত্রে এখানে দুইটা কয়েল আছে। ঠিক আছে, দুইটা কি আছে, এখানে কয়েল আছে। এবং কয়েলগুলো কিভাবে লাইনগুলো আসছে দেখেন, এইখান থেকে লাইনটা এখানে আসার পর এই দিক থেকে আবার এদিকে, একদিক থেকে আরেক দিকে ব্রিজ হইছে। যদি এইরকম ব্রিজ হয় তাহলে হচ্ছে ওইটা সিরিজ লাইন। বুঝতে পারছি? আচ্ছা, তারপর লাইনটা গেছে কোথায়? সামনের দিকে। সামনের দিকে যাওয়ার সময় দেখতে পেলাম যে এখানে একটা ক্যাপাসিটর লাগানো আছে। ক্যাপাসিটরটার এক প্রান্ত হচ্ছে আমার স্পিকারের পজিটিভ লাইন এবং আরেক প্রান্ত হচ্ছে আমার বডির গ্রাউন্ডের লাইন, মানে ব্যাটারির নেগেটিভ লাইন। ঠিক আছে, তো যদি দেখা যায় কোনো কম্পোনেন্ট দুই পাশে লাইন থাকে, এক পাশে হচ্ছে পজিটিভ, আরেক পাশে হচ্ছে নেগেটিভ, প্লাস মাইনাসের মাঝখানে যদি কোনো লাইন থাকে, এটা হচ্ছে প্যারালাল। আর যদি 1/1 থাকে, প্লাস টু প্লাস অথবা মাইনাস টু মাইনাস, এরকম লাইন হচ্ছে কি লাইন? ওটা সিরিজ লাইন। আর যেটা প্লাস মাইনাসের মাঝখানে দুই নৌকায় পাড়া দিছে যেটা, ওটা হচ্ছে কি প্যারালাল। আচ্ছা, আর আরেকটা কি, যে এক নৌকা থেকে আরেক নৌকা লাফ দিয়ে গেছে, ওইটা হচ্ছে কি সিরিজ। তাহলে এখানে এটা হচ্ছে সিরিজ কম্পোনেন্ট, এটা হচ্ছে কি প্যারালাল ভাবে লাগানো। এটা কি হবে? এটা কি সিরিজ। আর মাঝখানেরটা কেন প্যারালাল? দুই লাইনের মাঝখানে আছে, এখানে স্পিকারের মাইনাস এবং স্পিকারের প্লাস দুই লাইনের মাঝখানে আছে, যার কারণে হচ্ছে কি এটা প্যারালাল। এটা কি, এটা সিরিজ না প্যারালাল? এটা আচ্ছা, ওকে। এবার দেখেন আরো বিষয় আছে এখানে। সাপোজ এই তিনটা হচ্ছে 4 ভোল্টের ব্যাটারি। ঠিক আছে, এখানে 4 ভোল্টের ব্যাটারি আছে তিনটা। এখন এই তিনটা ব্যাটারিকে যদি আমি সিরিজ করি, ব্যাটারির এই পাশে আছে হচ্ছে পজিটিভ এবং এই যে সমান যে সাইডটা, এই সাইডে আছে হচ্ছে কি নেগেটিভ। তাহলে এটা কি পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন আমি এখানে নেগেটিভের সাথে এই পাশে যে পজিটিভ থাকে, এই পাশে কি আছে পজিটিভ, এখানে নেগেটিভ আছে, এই পাশে পজিটিভ, এখানে কি নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ আছে। তাহলে আমি যদি এখন এই নেগেটিভের সাথে পজিটিভ সম্পৃক্ত করে দিই, তাহলে এই ব্যাটারির যেই লাইন বের হলো, এখানে মাইনাসের একটা লাইন আছে এবং এখানে প্লাসের একটা লাইন আছে, নাকি? এটা কি লাইন? প্লাস, এবং এটা হচ্ছে মাইনাস। এই দুটা লাইনে আপনি মাল্টিমিটার দিয়ে মাপলে তখন 8 ভোল্ট পাবেন। 4 ভোল্টের ব্যাটারি সিরিজ করলে কি হয়ে যাবে? 8 ভোল্ট হয়ে যাবে। যেমন হচ্ছে এক্সাম্পল রিমোটের ব্যাটারি, রিমোটের মধ্যে এই সিস্টেম থাকে, 1.5 ভোল্টের দুটা ব্যাটারি থাকে, একদিকে প্লাস মাইনাস এক করা, আরেক দিকে হচ্ছে লাইনটা চলে, যার মাধ্যমে 3 ভোল্টে একটা রিমোট চলতে পারে। তাহলে এখানে সিরিজ করলে কি হয়? ভোল্টেজ বাড়ে। এখানে আমরা সিরিজ করছি কিভাবে? মাইনাসের সাথে প্লাস সিরিজ করার মাধ্যমে 4 ভোল্টের দুটা ব্যাটারি গুণ হয়ে যাবে, কত? 8 ভোল্ট হয়ে যাবে। এখন যদি আবারও সিরিজ করি, এই মাইনাসের সাথে আমরা এই প্লাস লাগাই দিলাম, এখন লাইন থাকে কোনটা? এই মাইনাস, এই হচ্ছে প্লাস, কত ভোল্ট হবে? এখানে 12 ভোল্ট। তাহলে সিরিজ করলে হচ্ছে ভোল্টেজ বাড়ে। এখানে ধরেন 3টা লাইট আছে, একটা লাইট জ্বালানোর জন্য হচ্ছে 4 ভোল্টের ব্যাটারি দরকার, লাইট জ্বালানোর জন্য। এখন আমি যদি এটারে সিরিজ করে ফেলি, এই মাইনাসের সাথে প্লাস দিয়ে দিলাম, এই মাইনাসের সাথে আবার প্লাস দিয়ে দিলাম, মাইনাস টু প্লাস। ঠিক আছে, দুই লাইনের মাঝখানে থাকে না মাইনাস এবং প্লাসের মাঝখানে, তাহলে মাইনাস টু প্লাস দিয়ে দিলাম, বাকি থাকে কি মাইনাস, এখানে থাকে প্লাস। তাহলে এই লাইট গুলো জ্বালানোর জন্য কত ভোল্ট প্রয়োজন? কত ভোল্ট? একটা যদি 4 ভোল্টে জ্বলে, 3টা জ্বালাইতে কত লাগবে? গুড। তাহলে এখানে সিরিজ করার মাধ্যমে এই লাইটটা জ্বলাইতে আমাদের 12 ভোল্ট লাগবে। আচ্ছা, ওকে। এখন আমরা প্যারালাল করি। এখানে হচ্ছে ব্যাটারি আছে, ব্যাটারির পাওয়ার হচ্ছে 4 ভোল্টের ব্যাটারি এবং 1 এম্পিয়ারের ব্যাটারি। তাহলে এখানে আমরা যদি, এখানে আছে কি প্লাস আর এখানে আছে মাইনাস, এখানে আছে কি প্লাস, এই প্লাস টু প্লাস লাগাই দিলাম,
প্লাস থেকে প্লাস কি বলছিলাম, এখানে প্যারালাল করলে কি প্লাস টু প্লাস মাইনাস টু মাইনাস এইভাবে লাগাই দিলাম। প্যারালাল কিভাবে হলো, যে একটা এই লাইটটা আমার, এই ব্যাটারিটা আমার হচ্ছে প্লাস মাইনাসের মাঝখানে আছে, এটা আমরা কোথায় লাগাইছি, অন্য একটা ব্যাটারির প্লাস মাইনাসে লাগিয়ে দিছি। তাহলে প্লাস টু প্লাস মাইনাস টু মাইনাস এভাবে করলে এম্পিয়ার বাড়বে, ভোল্টেজ বাড়বে। এটা সিরিজ করলে কি হয়, ভোল্টেজ বাড়ে। আর প্যারালাল যদি করি প্লাস টু প্লাস মাইনাস টু মাইনাস, এখানে মাইনাস টু প্লাস গেছে, এখানে হচ্ছে প্লাস টু প্লাস মাইনাস টু মাইনাস, তাহলে কি হইলো, এখানে এম্পিয়ার বাড়বে। তাহলে এখানে সিরিজ করার মাধ্যমে 4 ভোল্টই থাকবে, ব্যাটারি 4 ভোল্ট আছে 4 ভোল্টই থাকবে, এম্পিয়ার হয়ে যাবে কত, 2 এম্পিয়ার হয়ে যাবে নাকি। তাহলে একটা আমরা যদি 1 এম্পিয়ার দিয়ে 1 এম্পিয়ার, আমাদের কাছে যদি দুইটা ব্যাটারি থাকে, যেমন পাওয়ার ব্যাংকের মধ্যে 4-5টা ব্যাটারি থাকে, কেন থাকে, এম্পিয়ার বাড়ানোর জন্য। ব্যাটারি কি থাকে, প্যারালাল অবস্থায় থাকে। ওকে, এবার আমরা যদি লাইটের যদি প্যারালাল করি, এখানে প্লাস টু প্লাস মাইনাস টু মাইনাস মাইনাস টু মাইনাস, এখন এই দুটো লাইনে কত ভোল্ট লাগবে চালানোর জন্য, এখানে 4 ভোল্টে হচ্ছে লাইটগুলো জ্বলতে পারে, আর এম্পিয়ার প্রয়োজন হয় এক একটা লাইটের জন্য 1 এম্পিয়ার। তাহলে এখানে কত কত কি লাগবে বলেন তো, 4 ভোল্ট 3 এম্পিয়ার। প্যারালাল করলে কি হয়, এম্পিয়ার বাড়ে, আর সিরিজ করলে ভোল্টেজ বাড়ে। এটা আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, তারপরে হচ্ছে লাইটিং এরটা প্রয়োজন আছে, লাইটিং এর ব্যাপারটা আমাদের কি গুরুত্বপূর্ণ। আর এখানে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে এটা কি সিরিজ না প্যারালাল, এটা এটা কি, এটা ঠিক আছে। তাহলে এই হচ্ছে সিরিজ এবং প্যারালালের মধ্যে পার্থক্য। ফোনের মধ্যে দেখা গেল এরকম অনেক ডায়াগ্রাম থাকবে, যেখানে সিরিজ লাইনও থাকবে প্যারালাল লাইনও থাকবে, আর দেখা গেল এই ক্যাপাসিটরটা আমি উঠায় ফেলছি, তেমন আহামরি কোনো সমস্যা নেই। বাট যদি এমন হয় যে এই রেজিস্টরটা মিসিং, রেজিস্টরটা নষ্ট হয়ে গেছে অথবা কি উঠে গেছে, তখন আপনার এই লাইনটা কি আর চলবে, চলবে না। তাহলে সিরিজ লাইনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে। সিরিজ লাইন যদি একটা মিসিং হয়, আপনার ওই লাইনটাই বাদ। আর যদি প্যারালাল লাইন প্রবলেম হয়, সেক্ষেত্রে তেমন একটা আহামরি প্রবলেম হয় না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যারালাল লাইন দেওয়া হয় হচ্ছে ফোনের প্রোটেকশনের জন্য।